আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। এই মুহূর্তে আছি জামাইকার হিল সাইড এর ভিডিওতে। এটা হচ্ছে আমার বাঙালিদের বাড়ি, বাঙালি ভাই, ওনার নাম হচ্ছে নবী ভাই, ওনার বাড়ি এটি। এই বাড়িটার প্রাইস নিয়ে কথা বলবো এবং এখানে বাড়ি কিনতে গেলে কি কি লাগে এবং ওনার একটা জীবনের সংগ্রাম শুনবো। এখানে বাড়িগুলো সব একই রকম, ছবির মতো সুন্দর দেখতে, খুব চমৎকার। এই পাশের বাড়ি, এখানে যত দূর চোখ যায় সব একই রকম বাড়ি, কিন্তু ডাউন সাইডের বাড়িগুলোর চেয়ে হিল সাইডের বাড়িগুলোর দামটা একটু বেশি হয়। ওনাদের বাড়িটা হচ্ছে এটা, ব্যাক ইয়ার হচ্ছে এইটা, এখানে গাড়ি রাখে। আমার ভিতরে যাই, ভিতরে গিয়ে ওনার সাথে কথা বলি। অর্গানাইজ করেছেন, এটা খুলতে হয়। এই তো আমরা ঢুকবো। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, উনি হচ্ছেন নবী ভাই। ওনার ঘরটা কিন্তু অন্যান্য ঘরের তুলনায় আমি যে কয়টা ঘরে গেলাম তার চেয়ে একটু সিম্পল, কারণ উনি একটু শৌখিন। সবার বাড়ি ঘরটা একরকম হবে না, সবাইকে তাহলে রুচি দেয়ও না, এক একজনের রুচি এক এক রকম। আমেরিকার বাড়িগুলো মূলত এরকমই হয়। লাইট দিয়ে দিন ভাই, এখানকার লাইটগুলো। Hey Google, turn on the light. Sure, turning 5 lights on. আমি এ পাশ থেকে দেখাই, তাহলে আপনাদের ভালো লাগবে দেখতে কিভাবে বাড়িটা ওনারা করেছে। এই তো আমরা ঢুকলাম ভিতরে, সুন্দর একটি জায়গা, বসার জায়গা আছে, ওই জায়গাটাতে বই বসে। এবং ওনার যে ডেকোরেশনের যে সিস্টেমটা একটু ইউনিক, এত বেশি কারুকাজ করা পছন্দ করেন। এটা টিভি ঢেকে রেখেছেন, টিভি দেখা পড়ে না ওনাদের। এটা হচ্ছে ড্রয়িং স্পেস, মেহমান আসলে এখানে বসেন। খুব সুন্দর একটা টি টেবিল দেওয়া। আমরা ওনার সাথে কথা বলবো এবং বাড়ি সম্পর্কে জানবো, ওনার জীবনের হিস্টোরি জানবো। এই আমেরিকার বাড়িগুলো হয় নিচতলায়, কিন্তু আপনার কি জানি বলে ভাই, নিচতলাকে বেসমেন্ট বলে। এটা হচ্ছে কিচেন। কিচেনটা অসম্ভব সুন্দর। ওনার ওয়াইফ খুব চমৎকার করে, একেবারে সিম্পল ভাবে, অনেক দামি দামি জিনিস এগুলো, যারা আমেরিকাতে আছেন জানেন। এটা হচ্ছে কিচেন দেখালাম, এটা হচ্ছে ডাইনিং স্পেস দেখালাম। আমি যেহেতু ফার্নিচার ব্যবসা করি, আমার চোখ এই চমৎকার ক্যাবিনেটের দিকে গিয়েছিল প্রথমে। খুবই সুন্দর, ইউনিক। তো আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে এটার বয়স কতদিন হয়েছে, তো উনি বললো এটার বয়স মিনিমাম 20 বছর হয়েছে। এখানকার প্রোডাক্টের কোয়ালিটি অসম্ভব সুন্দর, মানে অনেক গুণগত মান ভালো। 20 বছর আগের একটা কর্নার ক্যাবিনেট এখনো কতটা সুন্দর আছে। আমরা নবী ভাইয়ের সাথে কথা বলবো, উনি কত সালে এসেছেন, বাসা কোথায়। আর যদি একটু সময় দিতেন আমাদেরকে। বলছি, আপনি কত সালে আসছেন আমাদের দেশে? 96-এ। 96-এ আসার পর অনেক কিছু তো করেছেন জীবনে, জি। স্ট্রাগল করেছেন। সে সম্পর্কে যদি সংক্ষেপে আমাদেরকে বলতেন, প্রথমে এসে কিভাবে আজকে এত সুন্দর একটা বাড়ির মালিক হলেন। প্রতিটা মানুষ চায় সুন্দর একটা বাড়ি হোক, সুন্দর একটা সংসার হোক। কিভাবে শুরু করলেন, যদি শুরুটা একটু বলতেন। এটা আসলে যার যার জীবনের একটা চাওয়া। আপনি যদি চান আপনিও পারবেন, যেরকম আমি পারছি। আমি যেহেতু পারছি, আপনিও পারবেন, সবাই পারবো। আর আমেরিকাটা এত বড় একটা দেশ যে কেউ আসলে মানে কেউ কমতি হবে না। একজন আসতে পারলে আর একজন খুশি। তো যদি কেউ আসতে চায়, যদি তার রিয়েলি মনের থেকে চায়, সে আসবে, আয়সা থাকবে। আমি যেরকম করতে পারছি সবাই পারবে। কিভাবে শুরুটা হয়েছিল, কি কি কাজ করেছেন, আর ডে বাই ডে যদি একটু বলতেন শর্টকাটের ভিতরে। আমি তো ভাই আসলে বেড়াইতে আসছিলাম, বেড়ানোর ভিসানে আসছি। আচ্ছা, ভিজিট বিষয়। সো আমি 12 বছর পরে গিয়া আমি এখানকার লিগাল হয়েছি। আমার ছেলে পেলে এখানে সবাই, একটা এখানে জন্ম, একটা কুয়েতে জন্ম, একটা বাংলাদেশে কয়েক মাস ছোট ছিল। আচ্ছা। সো দুইজন নিয়ে আর বেসিক্যালি আমার আশা পরে স্ট্রাগল তো করতেই হয় সবার, আমিও করছি। পোলাপান বড় হয়ে গেছে, এখন সবাই যার যার মতো চাকরি টাকরি করে, ভালো জব করে, ভালো আছে। তো নবী ভাইয়ের বলার উদ্দেশ্য হচ্ছে যে সবাই পারবেন, সবাই যখন স্ট্রাগল করেছে, উনিও করেছেন, অনেক কাজ করেছেন, অনেক কিছু শিখেছেন। উনি নিজেও কিন্তু ব্যবসায়ী ছিল কুয়েতে, স্বপ্ন ছিল বড় হবে, সব বড় হয়েছে ইনশাল্লাহ। এই ধরনের একটা বাড়ি, এই বাড়িটা তো আপনি নিয়েছেন, খুব সুন্দর একটা গোছালো বাড়ি। উপরতলা আরো সুন্দর, নিচতলাটা খুব সিম্পল করেছেন, উপরতলা আরো সুন্দর করেছেন।
তো এই ধরনের বাড়ি কত স্কোয়ার ফিট এটা বাড়িটা? 120 ফিট হইছে লম্বা, হুম, পাশে মনে হয় 30 ফিট 29 অথবা 30 ফিট। 30 ফিট হবে, 30 ফিট বাই 120 ফিট আর কি বাড়িটা। এটা হচ্ছে মোট 3 তলা, 3.5 তলা। 3.5 তলা, যাই হোক। তো এটা প্রাইস কত আছে বর্তমান বাজার মূল্য কত আছে? এই এলাকাতে এই ব্রাইউডে $1 মিলিয়ন একটু উপরে হবে, $10 লাখ, একটু উপরে। তার মানে বাংলাদেশে যদি কনভার্ট করি এই মুহূর্তে, তাহলে মোটামুটি 13 কোটি টাকার মতো আর কি। 12-13 কোটি টাকা। Yes. আচ্ছা, তো আপনি এসেছিলেন ভিজিট বিষয়, পরবর্তীতে আপনি এটাকে কনভার্ট করেছেন লয়ার দিয়ে। তো আমাদের দেশে তো অনেক বাঙালিরা আছে, অনেক ভাইরা আছে যারা 30,000-40,000 টাকা বেতন পায়। ওনাদেরও স্বপ্ন থাকে যে এই চমৎকার একটা দেশে এসে স্বপ্নটাকে বাস্তবায়ন করবে। তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। যদি কেউ ওই ধরনের সুযোগ থাকে আসার, অবশ্যই আসো। আইসা কাজ করতে হবে, স্ট্রাগল করতে হবে। সবাই যেরকম সাকসেস হয়েছে এই দেশে, আমি মনে করি 99.99% সাকসেস হয়েছে। আচ্ছা, সো তারাও হইতে পারবে। খুবই চমৎকার, খুবই চমৎকার। আমিও চাই বাংলাদেশের মানুষ বৈধভাবে এখানে আসলে, বৈধ বলতে হচ্ছে ইমিগ্রেন্ট তো হওয়ার সুযোগ নাই, ওই তো আর কি একটু ডান বাম করতে হবে আর কি। হ্যাঁ, সরাসরি তো আর কি বলা যায় না সবকিছু। তো মোটামুটি ভিজিট বিষয় যে আপনারা আসবেন, কয়েকটা দেশ ঘুরবেন, এম্বাসিকে বুঝাবেন যে আপনি ট্রাভেল করেন, তারপরে আপনারা আমেরিকান ভিসা লাগাবেন। যদি ভিসা হয় তাহলে আপনার দেশে এসে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। এখানে আসেন, দেখেন, যদি চান থাকবেন, নাইলে চলে যাবেন। তাহলে চলে যাবেন, সোজা কথা। কেউ আপনারা গেলেও মানা করবে না যে গেলেন কেন, আসলেও বলবেন আসলেন কেন। আচ্ছা, অনেকক্ষণ কথা বললাম, বাড়িটাও দেখালাম, আরো দেখার উদ্দেশ্য ছিল, কিন্তু পরে ফ্যামিলি, তারপর দেখাবো আরেক সময়। লেবু গাছটা দেখেন। আচ্ছা, ওনার ঘরে একটা উনি খুব মজার মানুষ, মন খুলে কথা বলে। এটা হচ্ছে ওনার ঘরে একটা ডেকোরেশন বলা যায়। আমি প্রথম দিন এসে খুব ভালো লেগেছে। যারা প্রথম আসবে, এরকম গাছ বাড়ির ভিতরে আছে, এটা একটা ইউনিক ডেকোরেশন। এনিওয়ে, অনেক কথা বললাম নবী ভাইয়ের সাথে। ওনার দেশের বাড়ি হচ্ছে বিক্রমপুরে, তাই না? দোহারে। দোহারের ছেলে আপনি। দীর্ঘ 22 বছর আগে আপনি দেশে পাড়ি জমাইছেন। 42 বছর আগে। 42 বছর আগে তো আপনি কুয়েত ছিলেন। এই দেশে টোটাল বাংলাদেশের বাইরে আমি 42 বছর, আর আমেরিকাতে 22 বছর, অ্যারাউন্ড 29 বছর, 29 বছর, 28 বা 29 এরকম। জীবনে কি পেয়েছে কি পায়নি তা তো দেখতেই পাচ্ছি। 3টা ছেলে মোস্ট আমি পাইছি, যেটা আমি চাইছি। আমার তিনটা ছেলে এখানে গ্রাজুয়েশন করা, আচ্ছা, বড় হয়েছে, লেখাপড়া করছে, ভালো ভালো জব পাইছে। এইটি আমার মেন টার্গেট ছিল। আলহামদুলিল্লাহ এটাই পাইছি। অসম্ভব, দারুণ দারুণ কথা। তো এই ছিল নবী ভাইয়ের জীবন হিস্টোরি। খুব শর্টকাটে বললাম, 11 মিনিটও তো আর 29 বছরের বয়ান দেওয়া যাবে না, যতটুকু পারলাম দিলাম। তো যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, একটা সাবস্ক্রাইব, লাইক দিয়ে রাখতে পারেন। এই ধরনের অনেক ধরনের ঘটনা আপনারা পাবেন। যারা স্বপ্ন বুনছেন, অবশ্যই স্বপ্ন দেখেন, এখন থেকে শুরু করে দেন স্বপ্ন দেখা, ট্রাভেল করা শুরু করেন বিভিন্ন দেশ, সাকসেস আপনি হবেন ইনশাল্লাহ। আর আমার বিষয় হচ্ছে আমি এখানে ঘুরতে আসছি। ধন্যবাদ সবাইকে। নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে আবার। আমি এই মুহূর্তে আছি নিউ ইয়র্ক, জামাইকাতে, ব্রাইউডে আছি। কুইন্স বলে আর বলে কি হিল সাইড, টপ অফ দ্য হিল। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, স্বপ্ন দেখেন, স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ।